শ্রদ্ধাভাবে স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একসাথে স্মরণ করছি মহান এই স্বাধীনতা যুদ্ধে দেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ বাংলাদেশ জামাত ইসলামের দেশপ্রেমিক সেই সকল মানুষদের, যাদেরকে আমাদের বাড়িতে আমার কিছু আসে না, আমাদের বাড়িতে আমার কিছু আসে না। ছিছি কি লজ্জা, হায় 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 কি লজ্জা, শরমে পা পড়ে না, হায় হায় কি লজ্জা, শরমে কথায় আসে না। এটা একটা কাজ হইল, তোমরা এটা একটা কাজ করলা, তোমরা আওয়ামী লীগের ইতিহাস বলতেছো তাদেরকে। এটা তো আওয়ামী লীগের ইতিহাস। মহান দেশপ্রেমিক গোলাম আজম, দেশের সূর্য সন্তানদের কথা বলতে তোমরা এটা কি করলা? হোয়াট এভার যেই করেছো, ছাত্রদল, বাম সংগঠন অথবা ছাত্র ইউনিয়ন, তোমাদেরকে জানাই সাদর সম্ভাষণ। দেশপ্রেমিক সূর্য সন্তান, তাদেরকে স্মরণ করাও দেখলাম, সেটাকে প্রতিহত করাও দেখলাম। এটাই বাস্তবতা এবং এটাই হওয়ার কথা ছিল। কেউ না করলেও প্রাকৃতিকভাবে এটা হবেই, কারণ জলজন্ত যে সত্য সেটাকে কোনোভাবে কোনো কিছুতে ঢাকা যাবে না। তো দেশপ্রেমিকের কথা বলেছেন, তো দেশপ্রেমিকের কথা বলেছেন, একটা দেশপ্রেমিকের গল্প বলি। এই গল্প আমরা সবাই জানি, কারণ গল্পটি এমন ব্যক্তিকে নিয়ে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হিজরত করেন রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে, পথে যখন হিজরত করেন আর পিছন ফিরে ফিরে নিজের মাতৃভূমির দিকে তাকাচ্ছিলেন, মক্কা দেখতেছিলেন, চোখের পানি ফেলতেছিলেন। আবু বকর দেখতেছিল, তার ভিতরের হু হু করে কান্না, তার ভিতরে আর্তনাদ, মায়া। এই মায়া কি জানেন? এই মায়াটাই হচ্ছে দেশপ্রেম, এই মায়াটাই হচ্ছে ভূমির জন্য মায়া, এই মায়াটা হচ্ছে স্বজাতির জন্য মায়া। এবং এই মায়াটার জন্যই নিজের ভূমি, নিজের স্বজাতি, নিজের মাটিকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। নিজের মাটি, নিজের মা, নিজের সন্তান, নিজের রক্তকে সেভ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। এই গল্পটি যখন ছোটবেলা পড়তাম তখন দেখতাম দেশপ্রেমের মধ্যে নবীজির এই গল্পটি কেন ঢুকিয়ে দিল। কিন্তু বড় হওয়ার পরে বুঝছি কেন ঢুকিয়ে দিয়েছিল। তখন ফিল করেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেছিল, আবু বকর, আমার স্বগোত্রীয়, স্বজাতি যদি আমার সাথে চক্রান্ত না করত, তাহলে আমি মাতৃভূমি ছেড়ে কখনোই যেতাম না। শিক্ষা একটাই, স্বজাতীয় যদি মাতৃভূমিকে নিয়ে চক্রান্ত করে তাহলে তার ব্যাপারে প্রতিহত করতে হবে, মাতৃভূমিকে মুক্ত রাখতে হবে। এটা হলো আর একটা শিক্ষা। 1971 সালে মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তখন যারাই আমাদের এই বাঙালি জাতির উপরে, নিজের জাতির উপরে হত্যাযজ্ঞ চালাইতে চাইতো, আমার বিশ্বাস তৎকালীন সময়ে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা সবার বিরুদ্ধেই গর্জে উঠতেন। যে মুসলমানদের দোহাই, মুসলিমদের দোহাই কি শুধুমাত্র আমাদের একার জন্য? পূর্ব পাকিস্তানের জন্য ছিল মুসলিমদের দোহাই, মুসলমানদের দোহাই? পশ্চিমাদের ছিল না? ওই বদমাশদের ছিল না? ওরা জানতো না যে ওরা মুসলমান, আমরা মুসলমান?
দোহাইটা আমাদের উপর আসে কেন? তো এই হচ্ছে সেই দেশপ্রেমের শিক্ষা। আর সেই শিক্ষায় আমরা ইসলামী প্র্যাকটিস করা যে দলগুলো, যারা ইসলামের কথা বলতেন, তারা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে যাওয়া যে দেশপ্রেম ছিল সেটাকে অবজ্ঞা করেছে, সেটাকে দুমড়ে মুচড়ে কাগজের মতো ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ তারা জালেমদের পক্ষে নিয়েছিল, জালেমদের পক্ষে গিয়েছিল, জালেমদের সহযোগিতা করেছে, সহায়তা করেছে, সবসময় তাদের পক্ষে কাজ করেছে। ইভেন 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিজয় হওয়ার পরেও চক্রান্ত করেছে যাতে পুনরায় আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক করা যায় কিনা। সেই সমর্থন গোষ্ঠী, সেই জনগোষ্ঠী, সেই তারা যদি দেশপ্রেমিক হয়, তারা যদি সূর্য সন্তান হয়, সেই সূর্য সন্তানের উপরে আমরা থু মারি। এবং সেই সূর্য সন্তান এবং সেই দেশপ্রেমিকদের কথা যখনই বলতে যাবেন ঠিক তখনই এইভাবে প্রতিহত করবে বাংলার জনগণ। এইভাবেই খুশি উঠবে, কারণ এটা আত্মার ভিতর থেকে আসবে, কলিজার ভিতর থেকে আসবে যে কি বলে, হাউ কাম, মানে কি করে আসে এটা। এত বোকা বানানোর চেষ্টা করিয়েন না। ব্রেন কতটা ওয়াশ হয়ে গেছে এটা তো আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? আপনাদের দেখলে আফসোস লাগে যে আপনাদের ব্রেন কতটা ওয়াশ হয়ে গেছে। আপনারা না জানি কোন দিন বলে বসেন যে গোলাম আজম স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং জামাত ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষের দল। আমরা সেই অপেক্ষায় আছি এবং সেই দিনের সেই সিনটা দেখার জন্য খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে। ভালো থাকবেন সবাই।